এই পর্যায়ে আমরা দেখব যে কিভাবে আপনি পিএইচপি দিয়ে রেডিও বাটন থেকে আপনি ভ্যালু ধরবেন, অর্থাৎ ইউজার রেডিও বাটনে ক্লিক করে সিলেক্ট করে আপনার কাছে পাঠালো, ইম্পোর্ট দিল, আপনি এটাকে কিভাবে পিএইচপি দিয়ে ধরবেন, ধরে আপনি পরে ডাটা পেজে পাঠাবেন। তো ওকে ফাইন। তো প্রথমে এর জন্য যে কাজটি করব আমরা, আমাদের এখন আর জাভা স্ক্রিপ্ট দরকার নেই, হ্যাঁ, যখন লাগবে তখন আমরা জাভা স্ক্রিপ্ট দিয়ে নেব, অর্থাৎ জাভা স্ক্রিপ্ট দিয়ে করব। তো মেথড পোস্ট থাক, ওকে সেভ দিলাম। তো এখন এখানে আমরা লিখবো সাপোজ জেন্ডার, ওকে জেন্ডার লিখবো এখানে। তো এটা হবে আপনার ইনপুট টেক্সট। তো আমরা একটা টিডির মধ্যে দুটা লিখবো, ওকে। তো আমরা রিকোয়ারটা রাখছি না আর। তো সাপোজ ধরুন এখানে টাইপ হবে রেডিও, রেডিও, ওকে, টাইপ হবে রেডিও, আমি রেডিও দিলাম। তো এখানে হবে সাপোজ জেন্ডার, জেন্ডার, এই যে সেম ইউজার নেম দুটাতে দিলাম, আমি কি জেন্ডার দিলাম। তারপরে আমরা একটা ভ্যালু দিলাম, ভ্যালু আমরা দিলাম যে মেল, মেল, তারপর মেলটা আমি এখানে দিয়ে নিলাম। তারপরে এখানে ভ্যালু দিলাম ভ্যালু ফিমেল, ওকে। তারপরে এখানে আমি ফিমেল দিয়ে নিলাম। তো খেয়াল রাখবেন অবশ্যই এখানে কিন্তু আমি দুটাতে একই নেম দিয়েছি, যে জেন্ডার জেন্ডার, ওকে, ভ্যালু দুটো আলাদা। আমি এটা সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমি রিফ্রেশ দিলাম, এই যে আমাদের জেন্ডার অর্থাৎ রেডিও বাটনটা চলে আসলো, এই যে, হ্যাঁ, আমরা ক্লিয়ার করতে পারবো, এখানে ক্লিয়ার করতে পারবো। তো এটা পিএইচপিতে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? তো পিএইচপিতে খুব সহজেই পিএইচপিতে হ্যান্ডেল করতে পারেন। যেমন প্রথম আপনি যে কাজটি করবেন, এই যে আমাদের এখানে একটা দরকার নেই, আপনি এখানে একটা পিএইচপি ব্লক নেবেন, পিএইচপি, ওকে। তো ব্লক নেওয়ার পর আমরা কি দিয়েছি, জেন্ডার দিয়েছি, তাই না? এখানে একটা কন্ডিশন দিয়ে নেবেন যে ইফ, তারপরে আমরা এখানে লিখবো যে ইজ সেট, হ্যাঁ, ইফ ইজ সেট, আমরা লিখবো যে ডলার আন্ডারস্কোর পোস্ট অফ কি এটা জেন্ডার, ওকে। তো এটা যদি সেট করা থাকে, যদি পাই সে, তারপরে সে নেক্সট প্রসিডিউরে যাবে। তা এটাকে আমি কপি করলাম, কপি করে আমি একটা ভেরিয়েবল দিলাম জেন্ডার, অথবা আপনার ইচ্ছা আপনি জেন দেন, আমি জেন দিলাম, দিয়ে আমি এখানে দিয়ে নিলাম, ওকে। তো এখন সাপোজ আমি এটা কি ইকো করলাম, ইকো কি ভেরিয়েবল জেন, ওকে, সেভ দিলাম, তারপরে রিফ্রেশ দিলাম। তো আমি মেল সিলেক্ট করলাম, সিলেক্ট করে সাবমিট দিলাম, এই যে মেল চলে আসলো। তারপর ফিমেল সিলেক্ট করলাম, সাবমিট দিলাম, ফিমেল চলে আসলো। তো সাপোজ আমি এখানে আরেকটা দিই, হ্যাঁ, জেন্ডার, এখানে হবে আদার, আদার্স, তো এইখানে আমি আদার্স দিয়ে দিলাম তিনটা। সাপোজ আমি আদার্সে সিলেক্ট করলাম, সাবমিট দিলাম, আদার্সে চলে আসলো, ফিমেল সাবমিট করলাম, ফিমেল চলে আসলো, মেল, মেল চলে আসলো। আপনি ইচ্ছা করলে এখানে কাস্টম মেসেজও দিতে পারেন, আমি এইভাবে ইকো করেছি, আপনি সাপোজ লিখতে পারেন এখানে এইভাবে। সাপোজ ধরুন আপনি একটা কন্ডিশন দিলেন, আমি জেনটা কপি করলাম, কপি করে আপনি এখানে কন্ডিশন দিলেন, ইফ, কন্ডিশনটা দিলেন এরকম, ইফ ইকুয়াল ইকুয়াল মেল, ওকে, জেন ইকুয়াল ইকুয়াল মেল, যদি মেল হয় তো এখানে সে ইকো করবে যে ইকো তো ইকো করবে ইউ আর এ মেল, ওকে। তারপরে অথবা যদি না হয় এলস ইফ, এখানে সাপোজ এই যে জেন আমি দিলাম না, আমি এটাকে কপি করি, কপি করে আমি এই যে ফিমেলটা ভ্যালুটা আমি আনলাম, ভ্যালুটা আমি এখানে দিয়ে নিলাম। তারপরে এটাকে কপি করে নেই, আমরা এখানে দিয়ে নেব যে ফিমেল, ফিমেল, ওকে, ফিমেল দিয়ে নিলাম। আর যদি না হয় এলস, এলস সাপোজ আমরা ইকো করে দিলাম যে আদার্স, তৃতীয় লিঙ্গ, হুম,
তো ইকো আদার্স, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি এটাকে রিফ্রেশ দিলাম। ওকে, তো সাপোজ আমি মেল সিলেক্ট করলাম, সাবমিট দিলাম, ইউ আর এ মেল। তারপর ফিমেল সিলেক্ট করলাম, সাবমিট দিলাম, ইউ আর এ ফিমেল। ওকে, তারপরে এই যে আদার্সে ক্লিক করলাম, সাবমিট দিলাম যে কি আদার্স। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে ভ্যালুটা ধরবেন। তো আমি ভ্যালুটা কিভাবে ধরেছি দেখুন, আমি এখানে কি করেছি, এই যে ইম্পোর্ট টাইপের মধ্যে আমি রেডিও দিয়েছি। ওকে, তো তিনটা ইম্পোর্ট টাইপ, একটা হলো মেল, ফিমেল, তারপর আদার্স। তিনটার মধ্যে নেমের মধ্যেই কিন্তু আমি জেন্ডার 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 দিয়েছি, এই বিষয়টা খেয়াল করবেন। ওকে, তো আমি কি করলাম, এটাতে ভ্যালিডেশন করলাম ইপি সেট পোস্টাল জেন্ডার। আমরা কি করলাম, মেথড পোস্ট দিলাম এখানে, যদি এটা কি জেন্ডার হয় তখন আমি কি করলাম, এই যে পোস্ট মেথড দিয়ে যেটা আমি ধরলাম, এটা আমি কি জেন ভেরিয়েবলের মধ্যে দিয়ে নিলাম। তারপরে এখানে একটা কন্ডিশন দিলাম, ইফ ইকুয়ালিটি অপারেটর ইকুয়াল মেল, অর্থাৎ এই যে ভ্যালুটা দিয়ে নিলাম, যদি মেল হয় তাহলে কি করবে, ইকো করবে ইউ আর মেল। আবার এলস ইফ যদি জেন ইকুয়াল ফিমেল হয়, তো ইকো করবে কি ইউ আর এ ফিমেল। আর যদি এই দুটার কোনোটা না হয় কি আদার্স ইকো করবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে রেডিও বাটন থেকে ভ্যালু ধরবেন। বিষয়গুলো মুখস্থ করে নেবেন, একেবারে মুখস্থ করে নেবেন। ওকে ফাইন, তো আমরা দেখবো যে জাভা স্ক্রিপ্টে আপনি কিভাবে ভ্যালুটা ধরবেন। তো জাভা স্ক্রিপ্টে কেন দেখাচ্ছে, কারণ হলো অনেক সময় আপনার দরকার লাগবে যে সার্ভার সাইড ভ্যালিডেশন করার চাইতে আপনার ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন করাটা আপনার জন্য বেশি জরুরি হয়ে দাঁড়াবে। এরকম দরকার লাগবে। তো তখন আপনি কি করবেন, ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশনটা করবেন, আর তখনই আপনার দরকারটা পড়বে জাভা স্ক্রিপ্ট ইউজ করার। তো জাভা স্ক্রিপ্টে কিভাবে আপনি রেডিও বাটনের থেকে ভ্যালুটা ধরবেন আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। ওকে ফাইন, ধন্যবাদ।